দেখো মেয়েরা, আজ আমরা নবম শ্রেণীর আগের দিন যে 15.3 চ্যাপ্টারটা কষে দেখি 15.3 চ্যাপ্টারটা শুরু করেছিলাম, তারই আমাদের 11 পর্যন্ত হয়েছিল। আজকে 12 থেকে শুরু করব। কি বলছে না, 12 অঙ্কতে বলা হচ্ছে যে শাহিন ABCD একটা ট্রাপিজিয়াম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য 11 সেমি। দেখো, আমি ABCD একটা ট্রাপিজিয়াম এঁকেছি যার বিডি হলো 11 সেমি। এ আর সি বিন্দু থেকে বিডি কর্ণের ওপর দুটো লম্ব টানা হয়েছে। দুটো লম্ব টানা হয়েছে, একটা হলো AE দেখতেই পাচ্ছ, আর একটা হলো CF। সেই ও দুটোর দৈর্ঘ্য হলো একটা 5 সেমি, মানে AE সমান 5 সেমি আর CF সমান 11 সেমি। হিসাব করে ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রফল বের করো। প্রথমেই দেখো, ABCD ট্রাপিজিয়ামের বিডি কর্ণের দৈর্ঘ্য বলেই দিয়েছে 11 সেমি, AE সমান বলেছে 5 সেমি, CF সমান 11 সেমি। এখন ABD এই ত্রিভুজটার তাহলে AE হলো লম্ব বা উচ্চতা, আর বিডি হলো তার ভূমি। তাহলে ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি মানে বিডি আর উচ্চতা হলো AE, তাহলে হাফ ইন্টু 11 ইন্টু 5 এত বর্গ সেমি, এটা গুণ করলে হলো 55/2 বর্গ সেমি। এবার আমি BCD এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করছি। এরও ভূমি হলো BD আর উচ্চতা হলো CF, তাহলে হাফ ইন্টু BD ইন্টু CF, তাহলে হাফ ইন্টু 11 ইন্টু 11 মানে 121/2 এত বর্গ সেমি। তাহলে ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল, মানে ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল। 55/2 যোগ 121/2 এত বর্গ সেমি। 2 হলো লসাগু, 55 প্লাস 121 মানে 176/2 মানে 88 বর্গ সেমি। হয়ে গেল ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল। 13 অঙ্কটা ABCDE একটা পঞ্চভুজ। দেখো, ABCDE একটা পঞ্চভুজ যার বলে দিয়েছে BC বাহুর ওপর AD, BC বাহুটা হলো AD কর্ণের সঙ্গে সমান্তরাল। আমি AD কর্ণটা টেনেছি যেটা BC বাহুর সঙ্গে সমান্তরাল। আর কি বলে দিয়েছে না, EP BC এর ওপর লম্ব, মানে EP হলো BCর ওপর লম্ব, এবং EP AD কে কিউ বিন্দুতে ছেদ করেছে। এই কিউ বিন্দুতে AD কে ছেদ করেছে। BC বলে দিয়েছে 7 সেমি, AD বলে দিয়েছে 13 সেমি, PE সমান 9 সেমি, আর বলেছে PQ সমান হলো 4/9 PE। এই শর্তগুলো আমাকে দিয়ে দিয়েছে, আমি ওগুলো লিখে ফেললাম। দেখো, BC সমান্তরাল হলো AD, আর BC সমান 7 সেমি, AD সমান 13 সেমি, PE সমান 9 সেমি, আর PQ সমান 4/9 PE। এবার PEর মান আমাকে এখানে দিয়ে দিয়েছে, দেখো 9 সেমি, তাহলে 4/9 ইন্টু 9 কাটাকুটি করলে হলো 4 সেমি। তাহলে PQ সমান কত বেরোলো? 4 সেমি। এখন PE সমান ছিল 9, এইটুকুনি যদি 4 হয় তাহলে EQ সমান কত হবে না 9 - 4 মানে 5 সেমি। এইবার তাহলে দেখতেই পাচ্ছ, আগে পাতাতে ছবিটা দেখো, ABCD হলো একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমান্তরাল বাহু দুটোর যোগফল ইন্টু সমান্তরাল বাহু দুটোর মধ্যে দূরত্ব। তাহলে সমান্তরাল বাহু দুটোর যোগফল মানে হাফ ইন্টু BC প্লাস AD, দেখতেই পাচ্ছ হাফ ইন্টু BC প্লাস AD ইন্টু PQ। মান কটা বসিয়ে দাও, হাফ ইন্টু 7 প্লাস 13 ইন্টু 4, কাটাকুটি করলে আমার হলো 7 আর 13 যোগ করে হয় 20 ইন্টু 2 মানে 40 বর্গ সেমি। এইবার ওপরেরটা দেখো, ADE হলো একটা ত্রিভুজ, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি মানে হলো AD আর উচ্চতা হলো EQ, তাহলে হাফ ইন্টু 13 ইন্টু 5, এটা করলে হলো 65/2। তাহলে ABCD পঞ্চভুজের ক্ষেত্রফল কি হবে? ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যোগ ADE ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে 40 প্লাস 65/2, এটা ক্যালকুলেশন করলে হবে 145/2 মানে 72.5 বর্গ সেমি। এবার 14 অঙ্কটা দেখো কি বলছে, একটা রম্বসের বাহুর দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান।
তাহলে রম্বসটার বাহুর দৈর্ঘ্য বলেছে একটা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান। বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি। যদি রম্বসের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে 3:4 হয়, তাহলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এখন প্রথমে আমি ধরে নিলাম যে বর্গক্ষেত্রের বাহু হলো বর্গক্ষেত্রের বাহু আর রম্বসের বাহু বলে দিয়েছে সমান, তাহলে বর্গক্ষেত্রের বাহু সমান সমান রম্বসের বাহু সমান সমান a সেমি, এটা আমি ধরে নিলাম। তাহলে রম্বসের কর্ণের ফর্মুলা কি? √2 ইন্টু বাহু, এই বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হলো √2 ইন্টু বাহু, আমার হলো √2 ইন্টু a সমান সমান কত বলে দিয়েছে? 40√2, দুপাশে √2 কেটে গেল, তাহলে a সমান 40। তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হলো? 40 সেমি, তাহলে রম্বসের বাহু হলো 40 সেমি। এবার যেহেতু অনুপাত দিয়ে দেওয়া আছে, অনুপাত দেওয়া থাকলে আমার কি ধরতে হয়? সাধারণ উৎপাদক ধরতে হয়। ধরি সাধারণ উৎপাদক সমান x, তাহলে কি বলে দিয়েছে? রম্বসের কর্ণের দৈর্ঘ্য, আমার রম্বসের কর্ণ কি? এসি আর বিডি, তাহলে এসি সমান সমান হলো 3x আর বিডি সমান সমান হবে কত? 4x। এখন এইটা যেহেতু কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এও সমান সমান কত হবে? 3x/2 আর ওডি সমান সমান কত হবে? ছিল 4x/2 মানে 2x। এবার দেখো এ ও ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এর এডি এ হলো অতিভুজ, এও হলো লম্ব আর ওডি হলো ভূমি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, তার মানে 3x/2 তার হোল স্কয়ার প্লাস 2x তার হোল স্কয়ার সমান সমান হবে 40 স্কয়ার। বাহুটা কত ছিল? 40। তাহলে এইটা হিসাব করলে হবে 9x²/4 সমান প্লাস 4x স্কয়ার সমান সমান হলো 4×4=16 মানে 1600। এইবার তাহলে দেখো আমার হিসাব করে কত হলো? 9x² প্লাস 16x²/4 সমান সমান 1600। এটা হিসাব করলে আমার বেরোলো x² সমান সমান 1600 ইন্টু 4/25, কাটাকুটি করলে হলে √64/4 ইন্টু 4, এটা করলে হলো x সমান বেরোলো 8 ইন্টু 2 মানে 16। এবার এক্সটা আমি সাধারণ উৎপাদক ধরেছিলাম, তাহলে এসি সমান সমান কত বেরোলো? 3 ইন্টু 16 মানে 48 সেমি, আর বিডি সমান 4 ইন্টু 16 মানে 64 সেমি। এবার রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে হাফ ইন্টু যে 48 ইন্টু 64, কাটাকুটি করলে হলো 1536 বর্গ সেমি। এবার 15 অঙ্কটা কি বলছে দেখো, একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য 10 সেমি, সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 17 সেমি। ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এবং তার ক্ষেত্রফল কত? প্রথমেই দেখো ABCD একটা ট্রাপিজিয়াম, তার কি বলিয়েছে না তির্যক বাহু কোনটাকে বলে? অসমান্তরাল বাহু দুটোকে বলে তির্যক বাহু। তার মানে এখানে AB আর DC হলো তির্যক বাহু, এই দুটোর দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেমি। আর কি বলেছে? সমান্তরাল বাহু দুটো যথাক্রমে 5 সেমি এবং 17 সেমি। তার মানে ছোটটা হলো AD হলো 5 সেমি আর BC সমান হলো 17 সেমি। তাহলে ABCD সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে তির্যক বাহু দুটো সমান হয়, তার মানে AB আর DC সমান, এটা সমান সমান হলো 10 সেমি, মানে AD সমান সমান 5 সেমি আর BC সমান সমান 17 সেমি। তাহলে AD সঙ্গে দেখো EF সমান, কারণ এখান থেকে এটা লম্ব টানলাম, এখান থেকে এটা লম্ব টানলাম, দেখতেই পাচ্ছ ADর সঙ্গে EF সমান। EF সমান সমান কত হবে না? EF সমান সমান হবে 5 সেমি। এখন BE আর CF এ দুটো সমান হবে, কারণ যেহেতু এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তাহলে এই বাহুটার সঙ্গে DC বাহু যেহেতু সমান, তাহলে এইটা সমান হবে। তাহলে BE আর CF দেখো সমান, তাহলে BE সমান সমান CF কী হবে? পুরোটা ছিল 17, BC 17 থেকে 5 বাদ দিলাম, মানে কত হবে? 12 যেহেতু এটা দুটো আছে তাই 2 দিয়ে ভাগ করলাম, মানে 6 সেমি। তার মানে BE সমানও 6 সেমি আর CF সমানও 6 সেমি। এবার ত্রিভুজ ABE, এটা যেহেতু এই লম্ব টেনেছো, তাহলে ABE একটা কী হবে? সমকোণী ত্রিভুজ, এটা 6 সেমি, AB সমান 10 সেমি আর BE সমান 6 সেমি। তাহলে AE সমান সমান কত হবে না? সেই পিথাগোরাস লাগাও, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, এটা করলে কত বেরোলো না? AE সমান বেরোলো 8, মানে AE সমান যেহেতু 8, তাহলে DEF সমানও 8 হবে। এখন দেখো বলে দিয়েছে ত্রিভুজ, আমাকে কি বের করতে বলেছে? যে ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল ইন্টু সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব। এখানে সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব হলো AE, তাহলে হাফ ইন্টু AD প্লাস BC ইন্টু AE, তাহলে হাফ ইন্টু 5 প্লাস 17 ইন্টু 8,
এটা হিসাব করলেই বেরোবে 88 বর্গ সেমি। এখানে ট্রাপিজিয়ামটা বলে দিয়েছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সেই জন্যই কিন্তু যে এ বি আর ডিসি সমান হয়েছিল, তাই জন্য বি আর সি এ বের করার সময় আমরা এটাকে 2 দিয়ে ভাগ করতে পেরেছিলাম, কারণ এই দুটোই সমান হবে। কিন্তু যদি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম না হয় তখন কি হবে, পরের অঙ্কটাই আছে। দেখো কি বলেছে, একটা ট্রাপিজিয়াম, তার সমান্তরাল বাহু দুটো দৈর্ঘ্য 19 সেমি এবং 9 সেমি, তির্যক বাহু দুটো বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলেছে 8 সেমি এবং 6 সেমি, তার মানে তির্যক বাহু দুটো আলাদা, তো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম নয়। সেক্ষেত্রে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে বেরোবে? ও আগের অঙ্কটায় দেখো আমাকে বলেছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বেরোলো, আর ট্রাপিজিয়ামের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছিল। তাহলে কর্ণের দৈর্ঘ্য কিভাবে বেরোবে না, এখানে দেখতেই পাচ্ছ এ বি ডি, এই বিডি একটা কর্ণ আমি টানলাম, তাহলে বি ডি আর এফ এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, যেহেতু ডিএফ একটা লম্ব টেনেছিলাম, তাহলে ডিবিএফ এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই ভূমিটা কত না, এটা 5 আর এটা 6, মানে 6 আর 5 11 সেমি, তাহলে বিএফ সমান সমান 11 আর ডিএফ সমান সমান 8, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, তাহলে এখানে আমার ডিবি বেরিয়ে যাবে। দেখো পরের পাতায় আমি ক্যালকুলেশনটা করেছি, দেখো 8 স্কয়ার প্লাস 11 স্কয়ার, এটা করলে কথা হচ্ছে 185, তাহলে বিডি সমান সমান √185, ওটাই ছিল ট্রাপিজিয়ামটার একটা কর্ণের দৈর্ঘ্য। ট্রাপিজিয়ামের একটি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছিল, ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হলো √185 সেমি, আর ক্ষেত্রফল বেরোচ্ছে 88 বর্গ সেমি। এবার 16 অঙ্কটা দেখো কি বলেছে, এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম যেটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম নয়। এ বি সমান সমান বলেছে 8 সেমি, ডিসি সমান বলেছে 6 সেমি, বিসি সমান সমান বলেছে 19 সেমি, সিডি সমান সমান বলেছে 6 সেমি, আর এডি সমান বলেছে 9 সেমি। তাহলে বিই সমান সমান কত হবে না, বিসি থেকে আমি এই সিই, ইএফ আর সিএফ বাদ দিয়ে দিচ্ছি, তাহলেই আমার বিই বেরোবে। এই পুরোটা ছিল 19 মাইনাস এটা হলো 9 মাইনাস সিএফ, সিএফটা জানি না, তাহলে এটা হলো 10 মাইনাস সিএফ, তাহলে বি সমান সমান কী বেরোলো 10 মাইনাস সিএফ। এখন এ বিই এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তাহলে এই স্কয়ার সমান সমান কী হবে, এ বি মানে হলো 8 স্কয়ার মাইনাস বি সমান বেরিয়েছে যে 10 মাইনাস সিএফ তার হোল স্কয়ার। এবার ডিসিএফ এটাও একটা সমকোণী ত্রিভুজ, এরও লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান ডিসি স্কয়ার। দেখো তাহলে ডিএফ স্কয়ার সমান সমান হলো 6 স্কয়ার মাইনাস সিএফ স্কয়ার, এটা 1 নাম্বার নাম দিলাম। এখন এই আর ডিএফটা সমান, যেহেতু এটা থেকে এটা লম্ব টানেছে, এটা সমান্তরাল বাহু, তো এই দুটোর দৈর্ঘ্য সমান সমান, অতএব এই স্কয়ার দুটো পাশেরই বর্গ করেছি, তাহলে এই স্কয়ার সমান ডিএফ স্কয়ার, তাহলে এই সমান আমার কত বেরিয়েছিল 8 স্কয়ার মাইনাস 10 মাইনাস সিএফ তার হোল স্কয়ার, আর এই ডিএফ সমান সমান ডিএফ স্কয়ার সমান সমান বেরিয়েছিল 6 স্কয়ার মাইনাস সিএফ স্কয়ার। এবার এইটাকে ফর্মুলায় ফেলে দিচ্ছি, এ মাইনাস বি তার হোল স্কয়ারে ফর্মুলা ফেললাম, এদিকে 6 স্কয়ার মানে 36, সিএফ স্কয়ার থাকলো, এটা 8 স্কয়ার মানে 64, তাহলে 64 মাইনাস 100 মাইনাস মাইনাসে প্লাস 20 সিএফ মাইনাস সিএফ স্কয়ার, এগুলোকে সব একদিকে নিয়ে এসছি ইকুয়াল টু 0, সিএফ স্কয়ার কেটে গেল, তার মানে 20 সিএফ সমান সমান কত হলো 136, থেকে 64 বাদ গেলে হবে 72 বাই 20, কাটাকুটি করলে হবে সিএফ সমান সমান হবে 3.6। তাহলে এবার দেখো, তাহলে ডিএফ স্কয়ার সমান সমান কী বেরোলো 6 স্কয়ার মাইনাস, আমি ওই 1 নাম্বার থেকে পাই, আর 1 নাম্বারে নিয়ে গিয়ে মানটা বসিয়ে দিয়েছি 3.6 তার হোল স্কয়ার, তাহলে 6 6 36 এটা হলো, আর এটা গুণ করলে হবে 3.6 ইন্টু 3.6 হলো 12.96, এটা বাদ দিলে 23.03, তাহলে ডিএফ সমান সমান √ এত, এটা বর্গমূল করলে হবে 4.8, তাহলে ডিএফ সমান সমান কত বেরিয়েছে 4.8। এবার তাহলে এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ওই যে সমান্তরাল বাহু দুটোর যোগফল মানে 9 + 19 ইন্টু সমান্তরাল বাহু দুটোর মধ্যে দৈর্ঘ্য মানে উচ্চতাটা কত বেরিয়েছে 4.8, কাটাকুটি করলে হবে 67.2 বর্গ সেমি। এইবারে এমসিকিউ যাও, একটি সমান্তরিকের উচ্চতা ভূমির 1/3,
কি বলে দিয়েছে, উচ্চতা ভূমির 1/3, যদি যার সঙ্গে বলেছি র থাকে সেটা ধরতে হয় ভূমির, তার মানে ভূমিটা ধরবো এক্স, তাহলে উচ্চতা কত হবে, তার 1/3 মানে x/3। এবার সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ভূমি ইন্টু উচ্চতা মানে x ইন্টু x/3, তাহলে x²/3। এবার শর্তানুসারে আমাকে ক্ষেত্রফল বলে দিচ্ছে 192, তাহলে x²/3 সমান কত হবে 192, তাহলে x² সমান কোনাকুনি গুণ করে দাও, 192 ইন্টু 3 মানে 576, এটা মানে হলো 24² মানে x সমান তাহলে কত হলো 24। তাহলে সামান্তরিকের উচ্চতা কত সেটা বের করতে বলেছে, উচ্চতা ছিল x/3 মানে 24/3 মানে 8 সেমি। এইবার দেখো তাহলে আমার এটা কার সঙ্গে মিলল না, বি এর সঙ্গে, এমসিকিউ তো। আচ্ছা 2 অঙ্কটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা পরীক্ষায় অনেকবার এসেছে। একটি রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য বলেছে 6 সেমি আর একটা কোণের পরিমাণ বলেছে 60 ডিগ্রি হলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। দেখো আমি আগে প্রথমে রম্বসটা এঁকেছি, এবিসিডি একটা রম্বস, রম্বসের এবিসি সমান 60 সেমি। আর কি বলে দিয়েছে, এর একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, রম্বসের 4টে বাহুই সমান, তার মানে এটাও 6 সেমি 6 সেমি 6 সেমি 6 সেমি, এবি সমান বিসি সমান সিডি সমান এডি সবই হলো 6 সেমি। তাহলে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, কারণ এর একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, এর এই বাহুটাও সমান এ বাহুটাও সমান, তার মানে এসিও সমান হবে মানে 6 সেমি হবে। তাহলে ও সি সমান কি হবে 6 এর অর্ধেক মানে 3 সেমি। দেখো এও সমান ও সি সমান 6/2 মানে 3 সেমি। তাহলে সি ও ডি একটা সমকোণী ত্রিভুজ, সেই পিথাগোরাস লাগাও, ওডি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান সিডি স্কোয়ার। তাহলে এবার মান কটা বসিয়ে দাও, 6² মাইনাস 3², তাহলে কত হলো না √27 মানে 3টে 3 গুণ মানে দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে হলো 3√3, তাহলে ওডি সমান কত হলো 3√3। তাহলে বিডি সমান কি হবে 2 ইন্টু ওডি মানে 2 ইন্টু 3√3 মানে 3 দুগুণে 6√3 সেমি। এবার এ বি সি ডি রম্বস এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, একটা হচ্ছে 6, একটা কর্ণ যেহেতু সমবাহু ত্রিভুজ ছিল তাহলে কর্ণটা হচ্ছে 6 আর একটা হলো 6√3, এই যে বেরিয়ে গেল বিডি সমান। এবার এটা কাটাকুটি করলে হলো 18√3 বর্গ সেমি। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে। 3 অঙ্কটা দেখো, একটা রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের 3 গুণ হলে যদি রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল এত হয় তাহলে বড় কর্ণটার দৈর্ঘ্য কত। প্রথমেই আমি ধরে নিলাম ছোট কর্ণের দৈর্ঘ্য হলো এ, বড় কর্ণের দৈর্ঘ্য বলেছে তার 3 গুণ, তাহলে বড়টার হবে 3a। এবার কি হলো যে এর ক্ষেত্রফল বলে দিয়েছে 96 বর্গ সেমি। আমি রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে a ইন্টু 3a সমান 96, তাহলে 3a²/2 সমান 96, 3 দিয়ে এই 96কে 2 দিয়ে গুণ করলাম হলো 192, 3 দিয়ে কাটলাম হলো 64, তাহলে a সমান √64, a সমান বেরোলো 8। তাহলে ছোটো কর্ণের দৈর্ঘ্য কত বেরোলো 8 সেমি আর বড় কর্ণ ছিল 3 ইন্টু a মানে 24 সেমি। পরের অঙ্কটা দেখো কি বলেছে, যে 4 অঙ্কটা, একটা রম্বস এবং একটি বর্গক্ষেত্রে একই ভূমির ওপর অবস্থিত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² বর্গ একক এবং রম্বস আকার ক্ষেত্রফল যদি y বর্গ একক হয় তাহলে কত হবে। এইটা তোমাদের একটা উপপাদ্য মধ্যে প্রয়োগ আছে, সেই 181 পাতায় দেখবে তোমরা, এই 181 পাতায় দেখবে এই উপপাদ্যটা রয়েছে, যে একটা আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর রম্বস যদি একই ভূমির উপর দাঁড়িয়ে থাকে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা রম্বসের ক্ষেত্রফলের থেকে বড় হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল গ্রেটার দ্যান রম্বসের ক্ষেত্রফল। এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে x² আর রম্বসের ক্ষেত্রফল বলেছে y, তাহলে x² গ্রেটার দ্যান y হবে, তাহলে y লেস দ্যান x², এটা হলো বি এর সঙ্গে মিলেছে। 5 দেখো, একই ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল যদি 162 বর্গ সেমি হয়, উচ্চতা যদি 6 সেমি হয়, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটোর দেখো আমাদের 17 দাগের 5 অঙ্কটা হচ্ছিল যে একটি ট্রাপিজিয়ামের আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 162 বর্গ সেমি এবং উচ্চতা 6 সেমি, ট্রাপিজিয়ামে একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 23 সেমি হলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্যটা কী হবে না, আমি একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ সেমি, তাহলে শর্তানুসারে হাফ ইন্টু
সমান্তরাল বাহু দুটোর যোগফল মানে 23 প্লাস এ ইন্টু সমান্তরাল উচ্চতা হলো 6 সমান কত বলে দিয়েছে 162, 2 দিয়ে 6কে কাটলাম হলো 3, তার মানে এটা হলো 162, এ পাশে থাকলে 3 দিয়ে এটাকে গুণ করলাম 23 ইন্টু 3 মানে হলো 69 প্লাস 3a সমান সমান হলো 162। এবার এদিকে 69 এদিকে গেলে হলো 93/3 কাটাকুটি হলো 31, তাহলে সমান্তরাল বাহুটা কত হবে 31 সেমি। এবার 18 দাগের অঙ্কগুলো দেখো কি বলে দিয়েছে না ABCD সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে 96 বর্গ সেমি, বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, এ বিন্দু থেকে বিডি কর্ণের ওপর লম্বের দৈর্ঘ্য কত। আমি প্রথমে একটা সামান্তরিক ABCD সামান্তরিক ফেললাম, তার ক্ষেত্রফল বলে দিয়েছে 96 বর্গ সেমি। ABCD সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি, বিডি সমান সমান বলে দিয়েছে 12 সেমি, বিডি সমান সমান বলেছে 12 সেমি। তাহলে ABD এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে 96/2, 96 ছিল পুরো সমান্তরিকটার ক্ষেত্রফল, তার অর্ধেক মানে 48 বর্গ সেমি। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু বিডি হলো ভূমি আর উচ্চতা হলো এপি সমান সমান হলো 48, তাহলে 2 দিয়ে 12কে কাটলাম হলো কত হলো 6, এপি সমান সমান হলো 48/6 মানে 8। এ থেকে বিডি কর্ণের ওপর লম্বের দৈর্ঘ্য কত এটাই বের করতে বলেছে মানে 8 সেমি। 2 অঙ্কটা কি বলেছে একটা সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেমি আর 3 সেমি। দেখতেই পাচ্ছ একটা সামান্তরিক এঁকেছি, সামান্তরিকটার বড় বাহুটা হলো 5 সেমি আর ছোটো বাহুটা হলো 3 সেমি। এবার ABD এর ক্ষেত্রফল কী হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি মানে এখানে হলো AB আর উচ্চতা হলো D, তাহলে ভূমিটা কত 3, তাহলে হাফ ইন্টু 3 ইন্টু D এত বর্গ সেমি। আর ABCD সামান্তরিক আকারের ক্ষেত্রফল কী হবে না এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের গুণফল, তাই 2 ইন্টু হাফ ইন্টু 3 ইন্টু BD, তাহলে 2 কেটে গেল মানে 3D এটা হলো। এবার এই ABCD সামান্তরিক আকারের ক্ষেত্রফল এমনি সামান্তরিকের ক্ষেত্রফল কি ভূমি ইন্টু উচ্চতা, এখানে ভূমি হলো BC, আমি এর কী বের করতে বলেছে না বৃহত্তর বাহু দুটোর মধ্যে দূরত্ব যদি 2 সেমি হয়, দেখতেই পাচ্ছ বড় বাহু দুটো হলো DE আর BC, তাদের মধ্যে দূরত্ব মানে হলো AF, এটা সমান যদি বলে 2 সেমি হয় তাহলে ক্ষুদ্রতর বাহু দুটোর মধ্যে দূরত্ব কত, ক্ষুদ্রতর বাহু দুটোর মধ্যে দূরত্ব কত সেটা আমাকে বের করতে বলেছে, তার মানে ডি বের করতে বলেছে। এখন এই সামান্তরিকটার ক্ষেত্রফল কী হবে এখানে ভূমি যদি আমি BC ধরি আর এর মধ্যে দূরত্ব বলে দিয়েছে 2, তার মানে BC ইন্টু AF, তাহলে সমান সমান কত হবে 5 ইন্টু 2 মানে 10 বর্গ সেমি। তাহলে আগেরটা থেকে যেটা বের করলাম সেটাও হলো সামান্তরিকটার ক্ষেত্রফল, আর পরে যেটা বের হলো সেটাও হলো এই সামান্তরিকটারই ক্ষেত্রফল। তাহলে আমি কি লিখতে পারি 3D সমান সমান 10, তাহলে ডি সমান সমান 10/3, এটা ইয়ে করলে পূর্ণে ভাঙলে হলো 3 পূর্ণ 1/3, তাহলে ক্ষুদ্রতর বাহু দুটোর মধ্যে দূরত্ব কত হবে 3 পূর্ণ 1/3 সেমি। তারপরে 3 অঙ্কটা কি বলেছে একটা রম্বসের উচ্চতা 4 সেমি, বাহুর দৈর্ঘ্য 5 সেমি, রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। একটা রম্বস এঁকেছি দেখো ABCD, এর বলে দিয়েছে উচ্চতা বলেছে 4 সেমি আর রম্বসের উচ্চতা 4 সেমি আর বাহুর দৈর্ঘ্য বলেছে 5 সেমি, তাহলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। ABCD এটা বলেছে 14, উচ্চতা হলো 14 সেমি, আমার বইটা রয়েছে 14 সেমি, আমি 14 সেমি দিয়েই করেছি। বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেমি, তাহলে ABC এর ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে ABC ত্রিভুজটার ক্ষেত্রফল কি হাফ ইন্টু BC ইন্টু AE মানে হাফ ইন্টু 5 ইন্টু 14, 2 দিয়ে 14কে কাটলে হলো 7 বর্গ সেমি, তার মানে হলো 5 7 35। যাদের বইয়েতে রয়েছে এই উচ্চতা রয়েছে 4 সেমি তাহলে 4 লিখবে, তাহলে 2 দিয়ে 4কে কাটলে হবে 2, তখন 5 দুগুণে 10 বর্গ সেমি হবে। সেক্ষেত্রে রম্বস আকার ক্ষেত্রফল কী হবে 2 ইন্টু ABC, এখানে আমার 2 ইন্টু 35 মানে 70 বর্গ সেমি বেরিয়েছে, তোমাদের বেরোবে 2 ইন্টু 10 মানে 20 বর্গ সেমি। আচ্ছা 4 অঙ্কটা দেখো, ধরি ABCD ট্রাপিজিয়ামের
এর সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটা কোণ বলেছে 45 ডিগ্রি। ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য 62 বর্গ সেমি হলে সমান্তরাল বাহু দুটোর মধ্যে দূরত্ব কত হবে? আমি এখানটা একটু করেছি, দেখো এ বি সি ডি একটা ট্রাপিজিয়ামে যার এ বি আর ডিসি সমান, কারণ এটা বলেছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সেটা বলেছে 62, আর এ বি এই কোণটা বলে দিয়েছে কত? 45 ডিগ্রি। তাহলে এই বিসির ওপর লম্ব, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এই কোণটাও হবে 45 ডিগ্রি। ই এ বি এটাও হবে কত? 45 ডিগ্রি। তাহলে এ বি ই এটা একটা কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ধরে নিলে তাহলে সমান বাহু দুটো, এ ই সমান সমান বি সমান সমান এ ধরলাম। তাহলে সেই পিথাগোরাসের উপপাদ্য লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, মানে এ স্কয়ার প্লাস এ স্কয়ার সমান 62 স্কয়ার। এটা করলে আমার কত বেরোলো না, এ স্কয়ার সমান সমান বেরিয়েছে 1922, এর বর্গমূল করলে হবে 31√2। তাহলে সমান্তরাল বাহু দুটোর মধ্যে দূরত্ব কত বেরোলো? 31√2, সেটাই বের করতে বলেছে। 5 অঙ্কটা দেখো, এ বি সি ডি সামান্তরিকের এ বি সমান 4 সেমি, বি সি সমান সমান হচ্ছে একটা সামান্তরিক, তার এ বি সমান সমান বলে দিয়েছে 4 সেমি, আর বি সি সমান সমান বলেছে 6 সেমি। এ বি সি সমান সমান বলে দিয়েছে 30 ডিগ্রি হলে এ বি সি ডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এখন এ বি সি ডি সামান্তরিকের এ বি সমান্তরাল বি সি, তার মানে এই কোণটা হবে 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তার মানে এই কোণটা হবে 60 ডিগ্রি। জায়গা আমি এখানটা একটু ত্রিকোণমিতি লাগিয়ে শর্টে করেছি। দেখো এ বি ই এটা সমান সমান বলেছে 30 ডিগ্রি, তাহলে এ বি ই সমকোণী ত্রিভুজের আমার কী বের করতে হবে না, এইটা এ বি হলো অতিভুজ, এই উচ্চতাটা বের করতে হবে। সাইন 30 ডিগ্রি, এই সূক্ষ্মকোণটা হলো 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি সমান সমান হলো লম্ব বাই অতিভুজ, মানে এই বাই এ বি, এই এর মান জানি না, সেটাই বের করব। সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, আর এ বি সমান সমান বলেছে 4, 2 দিয়ে 4কে কাটলাম হলো 2, তাহলে এই সমান সমান কত বেরোলো? 2। তাহলে এবার এই সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি ইন্টু উচ্চতা, ভূমি মানে বিসি আর উচ্চতা হলো এই 6 × 2 মানে হলো 12 বর্গ সেমি। আজ এখানে এই পর্যন্তই থাক আমাদের